আমি গত বছর ভারতে একটা প্রোগ্রামে গেলাম, যাওয়ার পরে অনেক বড় একজন সাহেব তিনি নামাজ পড়ালেন। নামাজের পরে সম্ভবত মাগরিবের নামাজের পরে একা একা আমি নামাজ পড়লাম, কারণ গায়রে কারির পিছনে কারির নামাজ হবে না। আমার তেলাওয়াত শুদ্ধ, কেউ যদি অশুদ্ধ তেলাওয়াত করে তার পিছনে আমার নামাজ হবে না। নামাজ পড়ে নিলাম। পরের দিন ওনার মাদ্রাসায় আমার প্রোগ্রাম, আগের দিন পাশের আরেক এলাকায় আমার প্রোগ্রাম, ইন্ডিয়াতে, আসাম অথবা ত্রিপুরাতে। তো পরের দিন দেখেন বাংলাদেশের মানুষ কিরকম, আর ওই আলেমের কথা আপনাদেরকে একটু বুঝায়, আপনারা অনেক কিছু শিখতে পারবেন এই কথা থেকে। ইনশাআল্লাহ আলেম পরের দিন ওনার দাওরায় হাদিস পর্যন্ত মাদ্রাসা, সেখানে যাওয়ার পরে আমার জন্য তিনি অনেকগুলো গিফট নিয়ে আসলেন, হাদিয়া নিয়ে আসলেন, আমাকে এগুলো দিলেন। দেওয়ার পরে উনি আমার হুট করে প্রশ্ন করে বসলেন, আচ্ছা হুজুর, গতকাল আমি আর আপনি দুজনে জামাত পড়লাম। আমি মাগরিবের নামাজ 3 রাকাত পড়ার পরে আপনি 2 রাকাত সুন্নত পড়বেন। আপনি 2 রাকাত সুন্নত না পড়ে আপনি আবার 3 রাকাত পড়লেন কেন? নিশ্চয়ই কোনো ঝামেলা হয়েছে। কি ঝামেলা হয়েছে আপনি আমার বলেন। তা আমি চিন্তা করলাম, এত বড় একজন আলেম যদি শরম পায়। আমি বললাম যে আমার মন মানসিকতা অন্যদিকে চলে গিয়েছিল। এটা সত্য কথা, অনেক সময় চলে যায় প্রায় সময়। এখন উনি বললেন, না, আপনি সত্য করে বলেন, আপনি যদি আমার ভুলটা ধরায় দেন, আমি আলেম কিন্তু হাফেজ হতে পারি নাই, কোরআন শরীফটা মনে হয় একটু অশুদ্ধ, আপনি মনে হয় যে নামাজটা আবার পড়ছেন, আপনি দয়া করে আমার ভুলটা ধরায় দেন, আমি চিরকৃতজ্ঞ থাকবো আপনার কাছে। এত বড় আলেম, যে যত বড় আলেম, যে যত বড় জ্ঞানী, সে তত বিনয়ী হয়, ঠিক কিনা বলেন? আর যে যত মূর্খ, সে তত অহংকারী হয়। তো ওই আলেমকে আমি বললাম যে 2টা সূরাতে 2 জায়গায় আপনার এই 2টা ভুল হয়েছে। উনি এত খুশি হলেন, বলেন চিরজীবন আপনার কাছে আমি ঋণী হয়ে থাকবো। আল্লাহু আকবার বলেন। আর বাংলাদেশের মানুষের যদি সত্যি কোনো ভুল হয়, তখন তার সেই ভুলটা ধরায় দিলে পরে সেই ব্যক্তি বলে, তোমার কাছ থেকে আমার শেখা লাগবে। অথচ প্রকৃত বন্ধু সেই ব্যক্তি যে ব্যক্তি ভুল ধরায় দেয়। আজকে ভুল ধরায় দিল, আগামীতে আমি শুধরাইয়া আরো 10 জন মানুষের কাছে সম্মান পাবো, ঠিক কিনা বলেন? তো আজকে যদি আপনি আমার ভুল না ধরায় দেন, তাহলে আরেকদিন গিয়ে আরো 10 জনের কাছে আমি লজ্জিত হবো, ঠিক কিনা বলেন? এই জন্য ভুল ধরায় দিলে প্রকৃত বন্ধু মনে করবে।